বলো কিরকম সাজাবো তুমি? বেশি গর্জিয়াস না, নর্মালের মধ্যে। হেয়ার স্টাইল তাও ভালো। কিরকম চাইছো বলো? কার্ল করে উপর দিয়ে খোপা করবো। হ্যাঁ খোপা। আর আই মেকআপ? দেখো তোমার মতো নিজের মতো করে সাজাও, তোমার ছেড়ে দিচ্ছি, নিজের মতো করে সাজিয়ে দাও, ব্যাস যেন সুন্দর হয়। ঠিক আছে। আজকের ভিডিওটা শুরু করলাম ব্রাইডের কী কী রিকোয়ারমেন্ট সেটা নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট ঋতু, তোমাদের আবার স্বাগত আমার একটা নতুন ভিডিও। অন ক্যামেরায় আমার ব্রাইড কিন্তু ঠিক মতো বলতে পারছিল না ও কীরকম সাজতে চাইছে। অফ ক্যামেরাতেও আমাকে পুরোপুরি ভালো করে জানিয়ে দেয় ও কীরকম হেয়ারস্টাইল চাই, আই মেকআপ চাই, লিপস্টিক এবং শাড়ি ড্রাইভিংটা ওর ইচ্ছা মতোই করা হয়েছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর শেষে জানিয়ে লুকটা কেমন হয়েছে। তো সর্বনাশ কাণ্ডটা কী সেটাই তোমাদের জানাই। তো আমার সেদিনের লোকেশন ছিল ওপরসোল আর দিনটা ছিল 5th মার্চ। যদিও কাজটা 5th মার্চের হলেও আমার কিন্তু বুকিংটা এসেছিল 8 মার্চের জন্য। তো ব্রাইডের বাড়ির লোক আমাকে প্রায় 4-5 মাস আগে বুক করে 8 মার্চে রিসেপশনের জন্য, কিন্তু কোনোভাবে হয়তো পরে ডেটটা চেঞ্জ হয়েছে আর সেটা আমাকে জানাতে আর ভুলে গেছে। যথারীতি আমিও জানি আমার 8 মার্চে কাজ আছে, কিন্তু 5th মার্চ বিকেলবেলা যে টাইমে আমার ওখানে পৌঁছে যাওয়ার কথা ছিল, আমি টাইমটা বলে দিয়েছিলাম আগে, সেই টাইম ওরা আমাকে ফোন করে জানায় যে তুমি কখন আসছো। তো সেটা শুনে তো আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম যে আজকে কেন। আমি বললাম যে তোমাদের তো 8 তারিখে বুকিং আছে, আজ নয়। ওরা বললো না আজকেই আছে। তো আমি আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম এবং ওখানে গিয়ে পুরোটা ক্লিয়ার হলো যে ওদের ডেট চেঞ্জ হয়েছিল, ওরা আমাকে কোনোভাবে জানাতে ভুলে গেছে বা হয়তো ভেবেছে অন্য কেউ আমাকে ডেটটা বলেছে। আসলে ওদের বাড়ির 3 জনের সাথে আমাকে এই কাজটা নিয়ে কথা হচ্ছিল, হয়তো ভেবেছে কেউ না কেউ বলেছে, কিন্তু কেউ জানায়নি। আর আমি 8 তারিখেই জানি কাজটা। ভাগ্যিস সেদিন আমার 5 তারিখে অন্য কোনো বুকিং ছিল না, আর যদি থাকতো আমি সেখানে চলে যেতাম, তাহলে কি যে হতো আমি সেটাই ভাবছিলাম। তো ওদের বললাম দেখো কাজটা আজকে নেই তাই ফাঁকা ছিলাম, না ছাড়া যে কি হতো, আমার একটা ডেট মিস হতো। আর ওরাও এত কম সময়ের মধ্যে মেকআপ আর্টিস্ট আর কোথায় পেতো। তো দেখো এখানে আমি লাইনারটা পরাচ্ছিলাম, তো ওর চোখটা খুবই কাঁপছিল, তো একটু অসুবিধা হচ্ছিল পড়তে। তো তোমরা ফাইনাল লুকটা দেখে জানিও কেমন লাগলো। পুরোটা ওর ইচ্ছা মতো করা হয়েছে। আর আমার আপকামিং যারা ব্রাইড আছো, তোমাদের ডেটগুলো যদি ইন কেস যদি চেঞ্জ হয় তো প্লিজ আমাকে জানিয়ে দিও। তো এটা দেখো ওর ফুল অ্যান্ড ফাইনাল লুক, পুরোটাই ওর পছন্দ মতোই করা হয়েছে। হেয়ারস্টাইল, আই মেকআপ এবং লিপস্টিকটাও পর্যন্ত, লিপস্টিকের সেটটাও ও এটাই চুজ করে দিয়েছিল, আমি সেরকমই করে। তো আমার আজকে ব্রাইডকে পুরোটা ওর মনের মতো সাজিয়ে দিয়েছি। ওর কেমন লাগলো এবার জেনে নেব। বলো আমার কাছে সেজে কেমন লাগলো? খুবই সুন্দর, আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। খুবই সুন্দর লাগছে। সব ঠিক আছে তো? একদম যেরকম চেয়েছিলে হেয়ার স্টাইল, আই মেকআপ একদম ওরকম হয়েছে। হবে তো? একটু দেখো, আমিও বলে দিই। বল কেমন? বৌদিকে আমার ভালো লেগেছে। ঠিক আছে তো? তোমাদের কেমন লাগলো? খুব ভালো লেগেছে, ঠিক আছে, হবে তো? খুব সুন্দর। আজকের এই রিসেপশন ব্রাইডাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। তোমরাও যদি তোমাদের রিসেপশন বা বিয়েতে সুন্দর সুন্দর লুকস পেতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। সামার সিজনের বুকিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যারা যারা সাজতে চাইছো অবশ্যই কন্ট্যাক্ট করে নিও আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। কেমন হয়েছে লুকটা অবশ্যই কমেন্টে জানিও।